আসসালামু আলাইকুম বেশ সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি ফটোশপের মাধ্যমে দেখাবো একটা ওয়েন্ডিং ব্যানার, খুব সুন্দর একটা ওয়েন্ডিং ব্যানার কীভাবে তৈরি করবেন আপনারা। তো প্রথমেতে আমি এখানে অনেকগুলা আমি ব্যাকগ্রাউন্ড রাখছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এখানে রাখলাম। তো রাখার পরে আমি এটাকে সাইজ কত বাই কত আছে আমি দেখতেছি। তো এটার সাইজ আমি যদি পিক্সেলে দেখতে চাই তাহলে এখানে আছে 736, আর এখানে হচ্ছে 1104। তো এটা আবার ইঞ্চি তো আছে, দিয়ে আছে। তো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নিতে পারেন। তো এর রেজুলেশন আমি 300 করে দিই, তাহলে আমাদের ডিজাইনটা কালারফুল হবে বা একটু রেজুলেশন বেশি হবে। তো আমি এটাকে ওকে করলাম। করার পরে আমি এটাকে বড় করি। বড় করার পরে আমাদের যেহেতু শুধু আমাদের এই টুলবার আর মেনু বার দরকার, আর কিছু দরকার নাই, কারণ আমাদের এগুলো হলেই হয়, আর বাকিগুলো প্রয়োজন নাই। তো এর জন্য আমি এটাকে এই আইকনে চাপ দিব। চাপ দেওয়ার পরে এরকম হবে। হওয়ার পর আমি আবারও এই ট্যাপে চাপ দিব, কিবোর্ড থেকে ট্যাপ চাপ দেওয়ার পরে আমি এটাকে সরিয়ে ফেললাম। তো এখন আমি এটাকে এতটুকু রাখলাম। রাখার পরে আমি এখানে কি করব, এখন আমি এটাকে সাইজ অনুযায়ী রাখলাম। তো আমাদের দরকার হচ্ছে লেয়ার আর হচ্ছে টুলবার। তো আর বাকি কিছু দরকার নেই। এটা 8.0 তো অনেক সুন্দর কাজ করা যায়, এবং কি আপনার ফটোশপ 22, 23 এগুলো তো এরকম সিস্টেমভাবে কাজ করা যায়। তো যার যেরকম ভালো লাগে। তো আমি এটা এরকম করলাম। করার পরে এখানে আমি কি করব, একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এটা কন্ট্রোল এ দিব। দেওয়ার পরে আমি এটাকে কালারটা আমি নীল করে দিব। দেখেন ফিলে যাব, ফিলে আসার পর এটাকে আমি এই কালারটাকে নীল করলাম। করার পরে আমি কন্ট্রোল ডিতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমি এটাকে এই যে দেখেন মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে এটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমি এখন কি করব, এখন মডেলের ছবিগুলো নিয়ে আসবো এখানে। আমি মডেলের ছবিগুলো নিয়ে আসবো এখান থেকে। মডেল যেহেতু আমরা নীল দিচ্ছি, তাই আমাদের নীল একটা আর্টিস্টের দরকার। তো প্রথমে আমরা কি করব, এই ছবিটাকে নিয়ে যাব। এই ছবিটাকে নিলাম। নেওয়ার পর আমি এই ছবিটাকে কি করব, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দেওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমি এই ছবিটাকে বড় করব। আর এইসব ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যাদের এইসব ব্যাকগ্রাউন্ড দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিব। তাহলে আমরা এটা এরকম করার পরে আমরা এটাকে কন্ট্রোল টি দিব, টাচ হোম করে আমরা এটাকে হরিজেন্টাল করে দিব। হরিজেন্টাল করে দিলে এটা এই পাশে হয়ে যাবে, এই পাশে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন আমরা এই দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড সারা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ছবিটা কিন্তু কাটা হয় নাই। তো আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখান থেকে ব্লু একটা কালার দিব। আমরা যেই ব্লু কালারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছিলাম সেই কালারটা আমরা এখান থেকে দিব। দেখেন দেওয়ার পরে কিন্তু আমাদের এখানেও কালারটা ব্লু দিতে হবে। তো দুনো পাশে ব্লু দিতে হবে, তাহলে এটা ম্যাচিং হবে। তো দেওয়ার পরে আমি এটাকে এই যে দেখেন এটাকে আমি সাইজ অনুযায়ী এটাকে নিচে করে দিতেছি, যাতে এটা বোঝা না যায় যে এটা এরকম এটাকে বসানো হয়েছে। তো এটা দেওয়ার পরে আমি ওকে করে দিব। ওকে করার পরে এখন আমাদের কি এই মডেলের একটু ছবি লাইট দরকার, মডেলের ফেজে একটু লাইট দরকার। তার জন্য আমরা কারভাসে যাব। কারভাসে আসার পরে এটাকে আমরা একটু লাইট বাড়াবো। এতটুকু লাইট বাড়াইলাম। বাড়ানোর পরে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে দেবো। এর মানে আমাদের খালি ছবির ভিতরে এই লাইটটা হবে, বাকি কোনো জায়গায় লাইট হবে না। তো এটা হয়ে গেছে। তারপর আমি এটাকে কি করব, কন্ট্রোল ই দিব, এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পরে আমি ছবিটাকে আরেকটু এদিকে নেওয়ার পরে এখন এখানে আমি তিনটা ছবি বসানোর জন্য আমি এখানে প্যাড তৈরি করব। তো এতটুক দেওয়ার পরে এখন আমরা এখানে আরেকটা লেয়ার করব। লেয়ার করার পরে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে আমি একটু রোটেট করে দিব কন্ট্রোল টি দিয়ে।
রোটেট করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তারপরে এটাকে আমরা আরেকটু কপি করব, এটা কপি করব, তাই এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপর এটাকে আরেকটা কপি করব আমরা 2 নাম্বারটাকে, এই যে কপি করার পরে এটাকে গ্রেডিয়েন্টের উপর তুলে দিব, গ্রেডিয়েন্টের ছবির নিচে নামাই দিব, ছবির একটু উপরে রাখবো যাতে বোঝা যায় যে ছবির উপরে কাজটা করা হয়েছে। তো আমি এটাকে আরেকটু ছোট করি, তো আমি এটাকে, তো এগুলো সব সেম এক করতে হবে, না হলে ডিজাইন খারাপ হবে। তো আমি এটাকেই এতটুকু রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করি। ছোট করার পরে আমি এটাকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে এটাকে আমি কপি করব, যে 1 2 3 দেওয়ার পরে আমি এখন কি করব, এখান থেকে এটা হচ্ছে 1 নাম্বার। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে আমি এটার উপরে ক্লিক করে, আচ্ছা এটা হচ্ছে 1 নাম্বার। আমরা 1 নাম্বারটাকে, এই যে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। তো আমরা এটা 2 নাম্বার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 3 নাম্বার। তো আমরা 1 নাম্বারটা একে তুলব, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। তো দেওয়ার পরে আমি এখানে একটি স্টক কালার দিব। স্টক কালার দেওয়ার জন্য আমি এখান থেকে সাদা কালারটা দিব যাতে এটা ফুটে ওঠে। আর এখানে দিব ইনসাইড, দেওয়ার পরে এখান থেকে কালারটা সাদা দিব। সাদা দেওয়ার পরে এটাকে আরেকটু এতটুকু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এখন আমি এটাতে এখানে দেখেন কপি লেয়ার স্টাইল, কপি করার পরে আমি তিনটাতে দিয়ে দিব। আমি তিনটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে ছবিটা অ্যাড করব, ছবিগুলো অ্যাড করব। তাহলে 1 নাম্বার আসবো, 1 নাম্বার আসার পরে আমি ছবিগুলা এখানে নিয়ে আসবো। তো যেহেতু এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া। তো প্রথম আমি এই ছবিটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ। এখন আমি এটাকে বড় করি, আমাদের এখানে টুলবার প্রয়োজন নাই। তো এটাকে বড় করার পরে এখন আমি এটাকে এটার উপর পেস্ট করব। পেস্ট করার পরে এটাকে এতটুকু রাখবো, রাখার পরে কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে এটাকে আমি ট্রান্সফর্ম করে নিব, মানে এটা সাইজ অনুযায়ী, দেখেন আমি একটু সাইজ অনুযায়ী করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে এটা আমাদের সেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল ই দিব। তো দেখেন এটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তারপর আমরা দ্বিতীয়টাতে আসবো, আসার পর আমরা ছবিটা নিয়ে আসবো। ছবি আমরা এই ছবিটা নিয়ে যাই। তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, তারপর আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে এই জায়গায় রাখবো। তারপরে কন্ট্রোল জি দিব। জি দেওয়ার পরে ছবিটা এতটুকু হয়ে যাবে। আমরা এটাকে ট্রান্সফর্ম করবো, একটু ছোটো করে দিব যাতে দেখতে ভালো লাগে। ছোটো করে দিলাম। করার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব, কন্ট্রোল ই। কন্ট্রোল ই দেওয়ার পরে আমাদের এখন 3 নাম্বারটা, আমাদের এখান থেকে 3 নাম্বারটা ছবি অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখান থেকে ছবি নিয়ে আসবো। নিয়ে আসার পরে ছবি কোনটা দিই, তো এই ছবিটা দিই। এখানে নেওয়ার পরে এই ছবিটাকে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দেওয়ার পরে এখানে যাব। যাওয়ার পরে পেস্ট করব। পেস্ট করার পরে এটা কন্ট্রোল জি দিয়ে দিব। জি দিয়ে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ই দিব, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন অ্যাডজাস্ট হওয়ার পরে এখন আমরা এখানে একটা প্রিন্ট ব্যবহার করব, যাতে মনে হয় যে এখানে একটা প্রিন্ট রয়ে গেছে, মানে পিন দিয়ে এগুলা সব আটকানো রয়েছে এরকম কিছু। তো আমরা এই দেখেন রেক্ট্যাঙ্গুলার আসবো, তারপর ইলেকট্রিক্যাল টুলে আসবো, আশা করি এই যে এতটুকু রাখবো। রাখার পরে কী করবো, এই যে এই কালারটাকে আমরা উপরের কালারটাকে সাদা করে দিব। দেখেন সাদা করে দেওয়ার পর আমরা একটা লেয়ার করব। লেয়ার করার পরে অল্টার ডিলিটে চাপ দিব। চাপ দেওয়ার কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পরে এটাকে ট্রান্সফর্ম করে আমরা এটার উপরে রাখবো। এটার উপরে রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা একটা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো আমরা নরমাল রাখলাম। রাখার পরে এটাকে ড্রপ শ্যাডোটাকে
বেশি বাড়ানো যাবে না। তো ড্রপ শ্যাডো রাখলাম, রাখার পরে আমরা এটা ওকে করে দিলাম। এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে সেমভাবে এই জায়গায় নিয়ে আসবো। তারপরে এটা থেকে এখানে নিয়ে আসবো। মনে হইতেছে যে এই ছবিগুলো পিন এভাবে লাগানোই। এখন এটা হয়ে গেছে। এখন আমরা এই সাইড দিয়ে একটা লাইট ব্যবহার করব যাতে দেখতে ভালো লাগে। তো যেহেতু আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা কি করব এখন, এটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে দিতে পারি এই তিনটাকে। তো তিনটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা আগে এটাকে ধরবো, এটা ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল শিফট চাপ দেওয়ার পরে এটা ক্লিক করব, তারপরে এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করব। করার পরে আমরা কন্ট্রোল দিব। দেওয়ার পরে দেখেন, আমি যদি এখন এটাকে অফ করে দিই তাহলে আমাদের কিন্তু এই পুরো ফ্রেম চলে যাচ্ছে। তাহলে আমরা আমাদের এই কাজ যেহেতু শেষ, তাহলে আমরা এই ফ্রেমটা অ্যাডজাস্ট করে দিতে পারি। তারপরে এখন আমরা ওটাকে হাইডে রাখলাম। রাখার পরে আমরা এখানে একটা লাইট ব্যবহার করব, লাইট ইউজ করব। লাইট ইউজ করার জন্য আমি এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে যে উপরে কালারটা যেটা আছে, ব্রাশে যদি যাই, যাওয়ার পরে কিন্তু এই কালার উপরে কালারটা কিন্তু বেস্ট হবে। দেখেন, একটা, দুইটা। তো আমাদের অপাসিটিটা কমানো আছে, এই জন্য এরকম হইতেছে। এটাকে অপাসিটিটা বাড়াই দিতে হবে। তো আমি এটা আবারও ডিলিট করি। ডিলিট করার পরে দেখেন, আমি আরেকটা লেয়ার নিলাম। লেয়ার পরে এটাকে একটা, দুইটা দিলাম। দেওয়ার পরে এখন এক্সে চাপ দিব। এক্সে চাপ দেওয়ার পরে কালারটা চেঞ্জ হবে। উপরটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে। তারপর দেওয়ার পরে এখানে আমি আসবো, আসার পরে একটা, দুইটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন এর থেকে আমি কি করব, এই কালারটাকে আমি স্ক্যান করে দিব। স্ক্যান করার পরে আমি এটাকে এই দেখেন বড় করব। বড় করার পরে এটাকে এতটুকু রাখবো, এতটুকু রাখতেছি যাতে মনে হয় এখানে একটা লাইট আছে আর কি, বিষয়টা এরকম। আমি এটাকে ট্রান্সফর্ম করে আরেকটু বড় করতেছি। এই করার পরে এখন আমি যেটিকে হাইড করছিলাম সেটিকে শো করলাম। শো করার পরে এখন কি করব, আমরা এটাকে একটা স্টক দিব, একটা বর্ডার স্টক দিব। দেওয়ার জন্য কন্ট্রোল এ, তারপরে হচ্ছে এখানে আমরা স্টকে যাব। স্টকে আসার পরে এখান থেকে আমরা সাদা কালারটা করে দিব। করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের স্টকটা এতটা বোঝা যাইতেছে না, তো আমাদের পার্সেন্টেজটা বাড়াইতে হবে, পিক্সেলটা বাড়াইতে হবে। 30 করে দিলাম। করার পরে এখন ওকে করি। দেখেন তারপরে কিন্তু এটা চিকন হয়ে গেছে। আমরা এখানে 50 করে দিতে পারি। আমরা এখান থেকে 50 করে দিলাম। দেখেন এখন কিন্তু ডিজাইনটা খুব কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ডিজাইন কীভাবে তৈরি করতে হয়। তো এরকম ডিজাইন আর দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি আরও ভালো ভালো কিছু দিব। আর আপনারা যদি এরকম ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনারা না পান তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আমি ওই ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং আমার ফেসবুক আইডি দিয়ে দেবো। আপনারা সেখানে যোগাযোগ করে এই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। তা আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।